হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাস। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো লেটস স্টার্ট। আজকে ক্লাস 12-এর একটা নতুন চ্যাপ্টার, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। দেখো, আমাদের প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন যেরকম টপিক অনুযায়ী চলছে তো চলবে, যেহেতু জেনেটিক্স খুব একটা লং চ্যাপ্টার, তো তার কারণে আমরা ওটা করার সাথে সাথে রানিংয়ে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট আমরা কিন্তু কন্টিনিউ করে যাব। দেখো, ফার্স্ট বলছে চ্যাপ্টার নেম সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। বলছে অল ফ্লাওয়ারিং প্ল্যান্টস শো সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা জানি যত ধরনের ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে সবাই কি দেখায়? সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায়। নেক্সট বলছে ইন অ্যাঞ্জিওস্পার্মস মেন প্ল্যান্ট বডি ইজ স্পোরোফাইট, যেটা কি ডিপ্লয়েড হয়ে থাকে, মানে টুয়েন অ্যান্ড হেটেরোস্পোরাস হয়ে থাকে। তাহলে অ্যাঞ্জিওস্পার্ম, বেসিক্যালি অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে মেন প্ল্যান্ট বডি হয়ে থাকে স্পোরোফাইট, যেটা ডিপ্লয়েড অ্যান্ড হেটেরোস্পোরাস হয়ে থাকে। ফ্লাওয়ার আসলে কি? হোয়াট ইজ দ্য ফ্লাওয়ার? না, ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্যুট। মডিফাইড স্যুটকে আমরা কি বলবো? ফ্লাওয়ার বলবো। দেখো, আমরা দু ধরনের প্ল্যান্টস পাবো, একটা হচ্ছে মনোকার্পিক প্ল্যান্টস, একটা হচ্ছে পলিকার্পিক প্ল্যান্টস। আমরা দু ধরনের প্ল্যান্টস পাবো, একটা হচ্ছে মনোকার্পিক প্ল্যান্টস, একটা হচ্ছে পলিকার্পিক প্ল্যান্টস। ফার্স্টে আমরা জানবো মনোকার্পিক প্ল্যান্টস কাকে বলে। না, মনোকার্পিক প্ল্যান্টস হচ্ছে, আমি লাইনটা পড়ছি, দ্য প্ল্যান্টস ইন হুইচ ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং টেক্স প্লেস অনলি ওয়ান্স ইন দ্য হোল লাইফ স্প্যান আর কল্ড মনোকার্পিক প্ল্যান্টস। যেখানে গ্রিন কালারের মার্ক করা আছে ওটা একবার দেখে নেবে, কারণ ওগুলো ইম্পর্টেন্ট জায়গা। দ্য প্ল্যান্টস ইন হুইচ ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং টেক্স প্লেস অনলি ওয়ান্স ইন দ্য হোল লাইফ স্প্যান আর কল্ড মনোকার্পিক প্ল্যান্টস। তাহলে মনোকার্পিক প্ল্যান্টস সেই সমস্ত প্ল্যান্টকে বলবো যে সমস্ত প্ল্যান্টের হোল লাইফ স্প্যানের মধ্যে ফ্লাওয়ার বা ফ্রুট যে কোনো একটাই হোক না কেন, সেটা কি অনলি ওয়ান্স টাইম কিন্তু হবে। যেমন এক্সাম্পল আমরা নিতে পারি অ্যানুয়াল বা বাইনিয়াল প্ল্যান্টস। নেক্সট আসবো আমরা পলিকার্পিক প্ল্যান্টস। দেখো, মনো মানে ওয়ান, পলি মানে মোর দ্যান ওয়ান। তাহলে পলিকার্পিক প্ল্যান্টস আমরা বলতে পারি দ্য প্ল্যান্টস ইন হুইচ ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং takes place many times in their entire lifespan are known as polycarpic plants. তাহলে এক্সাম্পল হচ্ছে পেরিনিয়াল প্ল্যান্টস। এক্সাম্পল হচ্ছে পেরিনিয়াল প্ল্যান্টস। তাহলে আমরা দেখলাম যে পলিকার্পিক প্ল্যান্টস হচ্ছে এন্টায়ার লাইফ স্প্যানের মধ্যে কোনো প্ল্যান্টের ফ্লাওয়ারিং বা ফ্রুটিং আমাদের অনেকভাবে বা আমাদের মেনি টাইমস হতে পারে। নেক্সট আসবো এক্সেপশান। কিছু এক্সেপশান রয়েছে, যেমন এক্সাম্পল ব্যাম্বু অ্যান্ড নীলাকুরাঞ্জি আর পেরিনিয়াল প্ল্যান্টস, বাট দে আর দ্য এক্সাম্পলস অফ মনোকার্পিক প্ল্যান্টস ফ্লাওয়ার্স ওয়ান্স ইন 12 ইয়ার্স। বলছে এক্সাম্পল হচ্ছে ব্যাম্বু এবং নীলাকুরাঞ্জি হচ্ছে পেরিনিয়াল প্ল্যান্টস, বাট বাম্বু এবং নীলাকুরাঞ্চি হচ্ছে পেরিনিয়াল প্ল্যান্টস, বাট এদের কিন্তু ফ্লাওয়ারিং বা ফ্রুটিং, এদের যে ফ্লাওয়ার্স হয় সেটা কিন্তু 12 ইয়ারে ওয়ান্স টাইমই হয়ে থাকে। তার কারণে এটা হচ্ছে মনোকার্পিক প্ল্যান্টসের এক্সাম্পল। নেক্সট আসবো মেল রিপ্রোডাক্টিভ হোল। ফার্স্টে আমরা আজকে যে পার্ট আছে সেটাতে আমরা পড়বো মেল রিপ্রোডাক্টিভ হোলের বিভিন্ন ধরনের জিনিসগুলো জানবো। মেল রিপ্রোডাক্টিভ হোলকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম, এবং জেনে রাখো ফিমেল রিপ্রোডাক্টিভ হোলকে বলা হয় গাইনোসিয়াম। তো মেল রিপ্রোডাক্টিভ অর্গান ইজ কল্ড অ্যান্ড্রোসিয়াম, consists of a whole of stamens। বলছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান ইজ কল্ড অ্যান্ড্রোসিয়াম, কনসিস্ট অফ আ হোল অফ স্ট্যামিনস। দেখো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে এই যে ওপরের যে ফ্লাওয়ারিং মতো পার্টটা হচ্ছে একে আমরা বলি স্টিগমা, দেন এই যে স্ট্রেট লাইক স্ট্রাকচার একে বলা হয় স্টাইল, এবং লাস্টে হচ্ছে ওভারি। অ্যান্ড এখানে এটা হচ্ছে টোটালটা পার্টকে বলা হয় স্টেমেন। স্টেমেনের টোটাল আমরা যদি দু ভাগে দেখি, একটা স্টেমেনের যে ডায়াগ্রাম, ওখানে আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে অ্যান্থার, একটা হচ্ছে ফিলামেন্ট। এই অ্যান্থার মেনলি দুটো লোবের হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা লোব অ্যান্ড এটা একটা লোব, তাহলে আমরা বলতে পারি অ্যান্থার হচ্ছে বাইলোবড স্ট্রাকচার। অ্যান্ড এই অ্যান্থার যে বাইলোবড স্ট্রাকচার, একটা লোবের মধ্যে দুটো করে ভাগ থাকে, যাকে আমরা বলি টেট্রাড। একটা লোবের মধ্যে দুটো করে ভাগ থাকে, যাকে বলা হয় টেট্রাড। তাহলে টোটাল যদি বাইলোবড হয়ে থাকে, একটা ভাগে দুটো করে লোব থাকলে টোটাল থাকবে 2 লোব 4 টেট্রাড, যাকে বলা হয় ডাইথিকাস। দেখো, আমরা যদি এখানে ক্লাসিফিকেশন করি, একটা অ্যান্থার দেখলাম, একটা অ্যান্থার দেন তার দুটো লোব, একটা অ্যান্থার তার দুটো লোব, একটা লোবে দুটো করে টেট্রাড, একটা লোবে দুটো করে টেট্রাড, তাহলে দুটো লোবে টোটাল 4 টেট্রাড, আর একটা টেট্রাডে একটা করে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। দেন বলবে, তোমাদের মনে কোশ্চেন আসতে পারে মাইক্রোস্পোরাঞ্জিয়াম কি? না, দেখো, মাইক্রোস্পোরাঞ্জিয়াম এখানে আমরা যে ছবিটা দেখব, এটা ওকে এখানে আমরা দেখব এই যে একটা পার্ট, এইগুলোকে একটা যে ভাগ একে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ক্লিয়ার? এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যেই থাকে আমাদের কি পোলেন।
তো আমরা ডিটেলসটা দেখি। চলো, এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামে টোটাল কতগুলো লেয়ার থাকে? টোটাল 4টে লেয়ার থাকে। একদম বাইরের লেয়ার যাকে বলা হয় এপিডার্মিস, দেন সেকেন্ড লেয়ার যাকে বলা হয় এন্ডোথিসাম, যেটা রেড কালারের দেখানো হয়েছে, দেন হচ্ছে মিডিল লেয়ার, অ্যান্ড দেন হচ্ছে ট্যাপেটাম। তাহলে এই এপিডার্মিস, এন্ডোথিসিয়াম এবং মিডিল লেয়ারের কাজ কি? এটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার, এটা হচ্ছে প্রোটেকশন প্রোভাইড করে। কাকে প্রোটেকশন প্রোভাইড করে? মাইক্রোস্পোরকে প্রোটেকশন প্রোভাইড করে। ভেতরে কি রয়েছে? মাইক্রোস্পোর। মাইক্রোস্পোরকে প্রোটেকশন প্রোভাইড করে কে? এপিডার্মিস, এন্ডোথিসিয়াম এবং মিডিল লেয়ার। এবং নিউট্রিশন বা নারিশমেন্ট প্রোভাইড করে কে? ট্যাপেটাম। নিউট্রিশন অ্যান্ড নারিশমেন্ট প্রোভাইড করে কে? ট্যাপেটাম। ট্যাপেটাম হচ্ছে, জেনে রাখো, এখানে লেখা থাকবে অবভিয়াসলি, যে ট্যাপেটাম হচ্ছে নো ডিগ্রেডেবল কেন বলা হয় সেটা আমরা দেখব। আচ্ছা, দ্য স্পোরোপলিনিন হচ্ছে নো ডিগ্রেডেবল বিকজ, আমরা কারণটা দেখব। তার কারণ তাহলে এখানে আমরা বলি, হ্যাঁ দেখো, দেখলাম তাহলে এখানে হচ্ছে মাইক্রোস্পোর, এবং এই মাইক্রোস্পোর যেখানে থাকে তাকে বলা হয়, কোনো কোনো জায়গায় টিস্যু হিসেবে থাকে তাকে বলা হয় স্পোরোজিনাস টিস্যু। এই মাইক্রোস্পোর মাদার সেল যেটা হচ্ছে 2N হয়ে থাকে, এটা মিওসিস প্রক্রিয়ায় 4টে মাইক্রোস্পোর টেট্রার তৈরি করে, যেটা হচ্ছে N মানে হ্যাপ্লয়েড। তাহলে ফার্স্ট হচ্ছে ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেল হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর টেট্রার তৈরি করে। যে মাইক্রোস্পোর টেট্রার, যে 4টে মাইক্রোস্পোর টেট্রার তৈরি হয়, এটা একে অপরের সাথে চিপকানো অবস্থায় থাকে। সেটা দেন কি হয়? ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশনের ফলে সেটা আলাদা আলাদা করে 4টে স্ট্রাকচার তৈরি হয়, যাকে আমরা বলি পোলেন গ্রেনস। যাকে আমরা বলি কিন্তু পোলেন গ্রেনস। মনে রাখতে হবে, পোলেন গ্রেনস কিন্তু মেল গ্যামেট নয়। এই পোলেন গ্রেনস হচ্ছে মেল গ্যামেটোফাইট। মেল গ্যামেট কিন্তু পোলেন গ্রেন নয়, পোলেন গ্রেন হচ্ছে মেল গ্যামেটোফাইট। ক্লিয়ার? সেটা হচ্ছে এন বা হ্যাপ্লয়েড হয়ে থাকে। এই পোলেন গ্রেনকে আমরা যদি দেখি, এই পোলেন গ্রেনে টোটাল দুটো ভাগ পাওয়া যায়, একটা হচ্ছে খুব বড় পার্ট, একটা ছোট পার্ট। যেটা বড় পার্ট তাকে বলা হয় ভেজিটেটিভ সেল, এবং যে ছোট পার্ট এবং আনরেগুলেটেড স্ট্রাকচার তাকে বলা হয় জেনারেটিভ সেল। তাহলে কি বলছে? একটাকে বলা হয় ভেজিটেটিভ সেল, একটাকে বলা হয় জেনারেটিভ সেল। এখানে একটা জার্ম পোর দেখতে পাচ্ছি, যার ফলে এই ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেল বাইরে বেরিয়ে আসে। একে দুটো লেয়ার দ্বারা, এই পোলেন গ্রেনকে দুটো লেয়ার ঘিরে রেখেছে। একটা হচ্ছে এক্সাইন যাকে বলা হয় স্পোরোপলিনিন, এবং একটা হচ্ছে ইনটাইন যেটা হচ্ছে সেলুলোজ প্লাস পেকটিন দ্বারা তৈরি হয়। একটা আমারই ভুল হয়েছে, যে তোমাদের বলা আছে যে ট্যাপেটাম। ট্যাপেটাম কিন্তু নো ডিগ্রেডেবল নয়। ট্যাপেটাম হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করে বা নারিশমেন্ট প্রোভাইড করে। কিন্তু এই যে পোলেন গ্রেন আছে, পোলেন গ্রেনের যে স্ট্রাকচার রয়েছে এক্সাইন বা ইনটাইন, যে দুটো লেয়ার রয়েছে, এই এক্সাইন হচ্ছে স্পোরোপলিনিন, যেটা হচ্ছে নো ডিগ্রেডেবল হয়ে থাকে। ক্লিয়ার? তো দেখো, এখানে ভেজিটেটিভ সেল, জেনারেটিভ সেল পেলাম। এই জেনারেটিভ সেল কি হয়? দুটো মেল গ্যামেট তৈরি করে। জেনারেটিভ সেল দুটো মেল গ্যামেট তৈরি করে। সেটা কি স্টেজ? না দেখো, টোটাল 60% কেসে লেখা আছে 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দুটো সেল স্টেজ যায়, দুটো স্টেজ সেল। মানে দেখো, এই ভেজিটেটিভ সেল যেরকম আছে সেরকম থাকবে, কিন্তু ফিমেল গ্যামেটোফাইট বা ফিমেল পার্ট অবধি পৌঁছতে বা গাইনোসিয়াম অবধি পৌঁছানোর পরে একটা কেস হয়, গাইনোসিয়ামে পৌঁছে যাওয়ার পরে জেনারেটিভ সেল দুটো ভাগে ভাগ হয়ে যায়। আবার একটা কেসে হয় যে এখানেই বা পোলেন গ্রেন মেল গ্যামেটোফাইট থেকে বা অ্যান্ড্রোসিয়াম থেকে যাওয়ার সময়ই এই জেনারেটিভ সেল দুভাগে ভাগ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে দুটো আমরা কেস দেখলাম। একটা হচ্ছে কি, একটা কেসে হবে কি, একটা কেসে হবে তোমাদের জেনারেটিভ সেল, টোটাল জেনারেটিভ সেল আমাদেরকে ভাগ হবে, কিন্তু কিভাবে ভাগ হবে সেটা আমাদেরকে জানতে হবে। জেনারেটিভ সেল একটা কেসে হয় কি, একদম গাইনোসিয়ামে চলে যাওয়ার পর জেনারেটিভ সেল দুটো ভাগে ভাগ হয়ে যায়। আর একটা কেসে হয় কি, অ্যান্ড্রোসিয়ামে থাকাকালীন অবস্থায় জেনারেটিভ সেল দুটো ভাগে ভাগ হয়ে যায়, দেন গাইনোসিয়ামে যায়। টোটাল তাহলে 3 সেল স্টেজ এবং 2 সেল স্টেজে আমরা পাবো। জেনারেটিভ সেল মিওসিস প্রক্রিয়ায় দুটো মেল গ্যামেট তৈরি করে। বলছে পোলেন গ্রেনস আর ওয়েল প্রিজার্ভড অ্যাজ ফসিলস বিকজ অফ দ্য প্রেজেন্স অফ স্পোরোপলিনিন। কেন? না, দ্য স্পোরোপলিনিন নো ডিগ্রেডেবল বিকজ ইট ক্যান উইথস্ট্যান্ড স্ট্রং অ্যাসিড, ইট ইজ রেজিস্ট্যান্ট অ্যাট ভেরি হাই টেম্পারেচার, নো এনজাইম ডিগ্রেডেড। তাহলে এটা হচ্ছে এক্সাইন যা হচ্ছে নো ডিগ্রেডেবল হয়ে থাকে, এবং এটা ওয়েল প্রিজার্ভড অ্যাজ ফসিল হিসেবে কাজ করে। বিকজ কারণ এই পোলেন গ্রেন আর ওয়েল প্রিজার্ভড অ্যাজ ফসিল হিসেবে কাজ করে, কারণ এটা এক্সাইন বা স্পোরোপলিনিন দ্বারা আবৃত থাকে। নেক্সট আমরা পড়বো যে 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে 2 সেল স্টেজ বলতে কি, যে কেসে আমরা দেখলাম যে অ্যান্ড্রোসিয়াম থেকে ভেজিটেটিভ সেল জেনারেটিভ সেল
সেল যাবে, বাট গাইনোসিয়ামে পৌঁছানোর পর জেনারেটিভ সেল দুটো ভাগে ভাগ হয়ে যাবে, যেটাকে আমরা বলছি 2 সেল স্টেজ। টোটাল 100% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে 60% অ্যাঞ্জিওস্পার্মে 2 সেল স্টেজে যায়, কিন্তু এই 40% অ্যাঞ্জিওস্পার্মে কী হয়, অ্যান্ড্রোসিয়ামে থাকাকালীন অবস্থায় এই জেনারেটিভ সেল দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো কটা সেল হলো? টোটাল দুটো জেনারেটিভ সেল, 1 ভেজিটেটিভ সেল, এই টোটাল 3 সেল স্টেজ আমাদের গাইনোসিয়াম অবধি যায়। এটা হচ্ছে 40% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে। বলছে হেয়ার 2 সেল মিনস 1 ভেজিটেটিভ অ্যান্ড 1 জেনারেটিভ, অ্যান্ড 3 সেলস মিনস 1 জেনারেটিভ, 1 ভেজিটেটিভ অ্যান্ড 2 জেনারেটিভ। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো এই যে পোলেন গ্রেন আমরা দেখেছি যেমন আমাদের একটা ওটিপি থাকে, আমি এটা বোঝাচ্ছি কি ব্যাপার। যেমন আমাদের ওটিপি থাকে এবং একটা ভ্যালিডিটি থাকে যে বিটুইন 10 মিনিটস, বিটুইন 10 সেকেন্ড, বিটুইন 30 সেকেন্ড, যার মধ্যে তোমাকে সেই ওটিপিটা দিলে বা ওটিপির সেটা হচ্ছে ভ্যালিডিটি, সেই ওটিপিটা তুমি যদি সেই টাইমের মধ্যে দাও তাহলেই তোমার একমাত্র সেই ওটিপি গ্রাহ্য হবে। সেরকমভাবে সেম টপিক পোলেন গ্রেনেরও কিন্তু ভায়াবিলিটি আছে, যাকে আমরা ভ্যালিডিটি বলতে পারি, যেটা হচ্ছে মেল গ্যামেটোফাইট। কি না, হোয়েট অ্যান্ড রাইসের ক্ষেত্রে 30 মিনিটসের মধ্যে যদি পোলেন গ্রেন যদি গাইনোসিয়ামে পৌঁছতে পারে বা ফিমেল পার্টে পৌঁছতে পারে, তবেই কিন্তু আমাদের এই পোলেন গ্রেনটা কার্যকরী হবে, না হলে নয়। বা রোজিয়েসি, সোলেনেসি বা লেগুমিনেসির ক্ষেত্রে কিন্তু 1 মান্থ, 2 মান্থস বা 4 মান্থস, কিছু মাসের জন্য এটা ভ্যালিডিটি থাকে। ঠিক আছে, দেন আমরা আসবো অ্যারো অ্যালার্জেন্স। আমরা দেখেছি অনেক মানুষের বা অনেক হিউম্যানের যাদের অ্যালার্জি প্রেজেন্ট থাকে বা অ্যালার্জির সিমটম দেখা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই পোলেন গ্রেন কিন্তু অ্যালার্জি ঘটাতে পারে। বলছে পোলেন গ্রেনস অফ মেনি স্পিসিস হুইচ আর প্রেজেন্ট ইন দ্য এয়ার cause allergy and bronchial affection are called aeroallergens. Example, Parathenium, carrot grass. Next বলছে in some people allergic pollens cause chronic respiratory disorder, asthma and bronchitis কিন্তু ভুগতে পারে। নেক্সট বলছে পোলেন ট্যাবলেটস অ্যান্ড সিরাপ। অনেক জায়গায় এই পোলেন গ্রেন দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, যেগুলো হচ্ছে ট্যাবলেট বা সিরাপ হিসেবে কাজে লাগায়। যারা ইউজ করে, বিভিন্ন ধরনের প্লেয়াররা এই ধরনের জিনিস ইউজ করে থাকে, বা অ্যাথলিটস যারা। বলছে পোলেন গ্রেনস আর রিচ ইন নিউট্রিয়েন্টস, ইট হ্যাজ বিকাম এ ফ্যাশন in recent years to use pollen tablets as food supplements. Pollen consumption has been claimed to increase the performance of athletes and race horses. নেক্সট আসবো আমরা পোলেন ব্যাংকস কি না। আজকের লাস্ট পার্ট বলছে পোলেন ব্যাংকস কি না। ইট ইজ পসিবল টু স্টোর পোলেন গ্রেনস অফ এ লার্জ নাম্বার অফ স্পিসিস ফর ইয়ার্স ইন লিকুইড নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি লিকুইড নাইট্রোজেন কোনো কিছুকে প্রিজার্ভ করতে হেল্প করে, যেমন পোলেন ব্যাংকসে কি হয়, ধরা দেখা গেল অনেক পোলেন গ্রেন হচ্ছে উৎপন্ন হয়েছে। সেই পোলেন গ্রেনকে যদি আমরা পোলেন ব্যাংকে রেখে পরে যদি আমরা রিপ্রোডাকশন ঘটাই, সেখান থেকে আমরা উপকারী পেতে পারি, বা সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের বা হাইব্রিড কোনো ধরনের ট্রি আমরা কী করতে পারি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কারণে আমরা নিয়ে আসতে পারি। তো তার কারণে পোলেন ব্যাংকেই লিকুইড নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টের জাস্ট ইন্ট্রোডাকশন। এর পরের যে পার্ট অলরেডি নোট রেডি করা আছে, এর পরের পার্ট আমাদের ডেহিসেন্স অফ অ্যান্থার পড়া হবে। তো এটা যেটা পড়লাম আমরা, সেটা হচ্ছে জাস্ট কীভাবে মেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, আমরা মাইক্রোস্পোরোজেনেসিস দেখলাম, পোলেন গ্রেনের স্ট্রাকচার দেখলাম, অ্যান্ড কীভাবে একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে 4টে পোলেন গ্রেনস তৈরি হচ্ছে। পোলেন গ্রেনস, আবারও বলছি, এটা কিন্তু মেল গ্যামেটোফাইট, নট মেল গ্যামেট। ওকে, এখানে আমরা টোটাল 4টে লেয়ার দেখলাম, যেটা ঘিরে রেখেছে মাইক্রোস্পোরকে, যেটা হচ্ছে এপিডার্মিস, এন্ডোথিসিয়াম, মিডিল লেয়ার, ট্যাপেটাম। এপিডার্মিস, এন্ডোথিসিয়াম, মিডিল লেয়ার হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার, এবং ট্যাপেটাম হচ্ছে প্রোভাইড নিউট্রিশন অ্যান্ড নারিশমেন্ট। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্ট এটা ক্লাস 10-এও রয়েছে এবং ক্লাস 12-এও রয়েছে। তো যারা ক্লাস 10-এর তারা একবার দেখে নিতে পারো, অ্যান্ড এটা একটু হায়ার লেভেলে আছে। তো অ্যাকর্ডিং টু দ্য এনসিইআরটি বেস্ট করেই তোমাদের নোট রেডি করা হয়েছে। তো যারা ক্লাস 10-এর তারা অবশ্যই দেখতে পারো, তো তাদেরও একটা হায়ার একটা এডুকেশন লেভেল গড়ে উঠতে পারে। অ্যান্ড যারা 12-এর তারা তো অবশ্যই দেখবে, যারা ড্রপার তারাও দেখতে পারো। চলো, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। মাঝে মাঝে তব দেখা পায়।